হ্যালো এভরিওয়ান, লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। লাকির ছিল আজকে লাস্ট পরীক্ষা, আর দেখো আমি লাকিকে নিতে চলে এসেছি। পরীক্ষা ওর শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি আমি। যেহেতু লাকির স্কুলটা আমার বাড়ির কাছেই, তাই আমি টোটোতেই ওকে নিয়ে যাতায়াত করি। আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে নিজে খেয়ে একটু রেডি হয়ে নেব। যাব হচ্ছে দিদির বাড়ি, সেখানে একটা ছোট অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করব। তারপর ওখান থেকে আরেক জায়গায় যাব। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে নিয়েছি, এবার এই যে লাকি রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন শ্যামনগর। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর একটা ব্যাড নিউজও আছে, মনটা একটু খারাপ নিয়েই যাচ্ছি আমার দিদির বাড়ি, তারপর ওখান থেকে আরেক জায়গায় যাব। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সঙ্গে আমার মাকেও নিয়ে নিয়েছি। আমার মাও যাচ্ছে আমাদের সাথে। আর লাকির তো দিদুনকে পেয়ে ভীষণ মজা। তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। দিদির বাড়ি যেতে 1.5 ঘন্টা মতন সময় লাগে, ট্রেনে গেলে হয়তো আর একটু কমই লাগবে, কিন্তু আমি টোটোতেই রিজার্ভ করে যাই। আর লাকি যেহেতু ছোটো, ওই ট্রেন বাসে টাইমের মধ্যে ওঠা নামা করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি একাই যাই। তখন আমি এই নৌকোতেই যাই। টোটো করে এসে চন্দননগর ঘাট পার হই, তারপর ওখান থেকে আবার টোটো নিয়ে দিদির বাড়ি চলে যাই। আর লাকি কিন্তু নৌকোতে চাপতে ভীষণ ভালোবাসে, যেহেতু নৌকাটা সবসময় ও দেখতে পায় না। আর মাসির বাড়ি যেতে গেলেই নৌকো করে যেতে হয়, ওই জন্য আমি এই রাস্তাটাই ভালোবাসি, শর্টকাটও হয় আমার কাছে। দেখো লাকিকে নিয়ে নৌকোতে বসে পড়েছি, আর কত মজা ওর, কত আনন্দ পাচ্ছে। আর বাচ্চাদের আনন্দ পেলেই সেই জিনিসটাই মনে হয় করি, সেটা যেটা ওরা ভালোবাসে। আর চলে এসেছি দিদির বাড়ি, এইটাই হচ্ছে আমার দিদির বাড়ি। আর লাকি এসে মাসিকে খুঁজে পাচ্ছে না বলে এঘর ওঘর খুঁজছে। আর লাকিকে একটু জামা কাপড় চেঞ্জ করিয়ে নিয়ে দিদির বাড়িতে যে অনুষ্ঠানের কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের শ্রীগুরু উৎসব। এটা প্রত্যেক বছরই দিদির বাড়িতে হয়। প্রত্যেক বছর হয়তো আমি আসতে পারি না, আমি এসছি আগের বছর আমি আসতে পারিনি, এই বছর তাই এসছি আবার। তোমরা যারা দীক্ষিত আছো তারাও দেখে হয়তো বুঝতেই পারছো এটা শ্রীগুরুর অনুষ্ঠান হচ্ছে। মন্দিরে এখন ভোগ লাগানো হয়েছে বলে পর্দা দেওয়া আছে, তাই মন্দিরটা ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারছি না, তবে দেখাবো পরে। এটা হচ্ছে আমার দিদি। আর দিদি দেখেছো তো সিঁদুর পরে আছে, আর লাকিও বায়না ধরেছে মাকেও এরকমভাবে পরিয়ে দাও। আর এদিকে দেখো রান্না হচ্ছে, সব গুরু ভাই গুরু বোনরা তো খাবেই, আরও পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও এখানে নিমন্ত্রিত। এখানে দেখতে পাচ্ছ ভোগ রান্না হয়ে গেছে। ভোগ মানে এটা সবাই খাওয়া দাওয়া করবে, ঠাকুরের আলাদা ভোগ হয়েছে। এখানে খিচুড়ি তরকারি কত দেখতে পাচ্ছ, তো আরও হচ্ছে খিচুড়ি তরকারি চাটনি পায়েস, আর এদিকে কোণাতে রান্না হচ্ছে। আর আমি দেখো সিঁদুর পরে নিয়েছি আমার দিদির মতন, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে অনুষ্ঠান চলছে, মানে ভোরবেলা থেকেই এই অনুষ্ঠানটা শুরু হয়, ঠাকুরের নাম হয় এখানে। আর ওই স্কাই ফতুয়া পরা ওটাই হচ্ছে আমার জামাইবাবু। আমার জামাইবাবু কিন্তু ভীষণ সুন্দর খোল বাজায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আওয়াজটা তো শোনাতে পারছি না, কিন্তু ভিডিওটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো এখানে ঠাকুরের নাম হচ্ছে। আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতেও 3 দিন এই উৎসব হতো, খুব আনন্দ হতো, খুব মজা করতাম, ছোট ছিলাম যেহেতু, বেশ ভালোই লাগতো। আর এখানে দেখো আরতি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে রাধা কৃষ্ণ আছে, আমাদের গুরুদেব আছে, আরও অনেক ঠাকুর আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে। এই দেখো কত রকম ভোগ সাজানো হয়েছে ঠাকুরের জন্য। আর এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। আর সবাইকে আলতা পরতে দেখে লাকিও আলতা পরে নিয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে আলতা পরলে। আর এটা দেখো নেক্সট মর্নিং, এখান থেকে আমরা চলে যাব ব্যারাকপুরে। লাকির চোখে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য ব্যারাকপুরে আমি নিয়ে যাচ্ছি ওকে। দিশাতে নয়, দিশার পাশেই আর একটা সেন্টার আছে, সেটা হচ্ছে নেহা আই সেন্টার। ওখানেই আমি বড় মেয়েকেও দেখাই, আর ওখানেই আমি ওকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। আর যেহেতু লাকির একটু চোখে প্রবলেম হচ্ছিলো, চোখের প্রবলেম মানে কি, ও স্নান করানোর পরে চোখের পাতাটা ঠিকভাবে খুলতে পারছিল না, এইটার জন্যই আমি নিয়ে যাচ্ছিলাম। কিন্তু গিয়ে জানতে পারলাম যে ওর চোখে অনেকটাই পাওয়ার চলে এসছে। কি করে আসলো বুঝতে পারলাম না, যে কিভাবে আসলো, মোবাইলের নেশাও ওর অত নেই।
জানি না কিভাবে চলে এলো তাও। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে আমি বলবো মোবাইল টিভি থেকে যতটা পারবে ততটাই বাচ্চাদেরকে দূরে রাখবে। আর বাচ্চাদের কোনো রকম ছোটোখাটো যে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না যদি বলে, মানে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। কারণ ওরা তো ঠিকভাবে বলতে পারে না গুছিয়ে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, তাই জন্য বোঝাও যায় না। আর আমিও শুধু ওর লাকির ওইটুকু প্রবলেম দেখেই আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আর তাতেই দেখো লাকির কতটা পাওয়ার চলে এসছে। আর সকাল সকাল যেহেতু আমরা বেরিয়েছি তাই কিছু খেয়ে সেইভাবে বেরাতে পারিনি, তাই দিদির বাড়িতে গিয়ে একটু জলখাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার কিন্তু আমি আর টোটো করে যাচ্ছি না, এবার যাচ্ছি হাজব্যান্ডের গাড়িতেই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।